জানো সজ্জন, বাবা হয়তো আমাদের সম্পর্কটা আর মেনে নেবেন না। কেন? বাবাকে কি আমাদের কথা বলনি নাকি? হ্যাঁ বলেছি, কিন্তু তা বাবা কি বলতে চাইছেন পরিষ্কার করে বলো না। আচ্ছা ছাড়ো, চলো আমরা ওই বারান্দাটায় গিয়ে বসি। আচ্ছা সজ্জন, একটা কথা বলবো, যদি কিছু মনে না করো। অবশ্যই বলতে পারো। জানো, তোমার সম্পর্কে না কেউ কোনো কথা বললে আমার একদম ভালো লাগে না। তা কি এমন কথা শুনি যেটা তোমার শুনতেই ভালো লাগে না? ছাড়ো, বাদ দাও, চলো ওখানে গিয়ে বসি। তোমার কথাটা কিন্তু এড়িয়ে গেলে। আরে সব বাবা মারা এরকম বলে থাকে। আচ্ছা এসব ছাড়ো। আচ্ছা সজ্জন, তুমি এই পুরনো বাড়িটার ব্যাপারে কিছু জানো? এখানে নাকি অনেক রহস্য লুকিয়ে আছে। আমিও শুনেছি এখানে নাকি একটা সুড়ঙ্গ আছে। রাজা রাজনারায়ণ চৌধুরী তার প্রেমিকা সুজাতার সঙ্গে দেখা করতে তিনি প্রায় আসতেন। অবশ্য সেই গুহার খোঁজ আমি এখনো পাই। বলেছি না, বিয়ের আগে না। ও সরি 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 সরি, সত্যি কথা বলতে না আমি ভুলেই গেছিলাম। আজই তোমার শেষ দেখা আমার সাথে। এবার তোমার সাথে থাকবে তো মেঘনাদ বাবু। আচ্ছা তুমি কি চিন্তা করছো বলো তো? কিছু না, বলো কি করুন। আচ্ছা বলছি, একটু জল দেবে? আমার গলাটা না প্রচন্ড শুকিয়ে গেছে। থ্যাংক ইউ। এ নাও। ও হ্যাঁ, আচ্ছা সঞ্জনা, তুমি মেঘনাদকে চেনো? রামায়ণের মেঘনাদ, যিনি মেঘের আড়াল থেকে যুদ্ধ করে? আরে সেই মেঘনাদ নয়, আজকে কাগজে বেরিয়েছে না, লেডি কিলার মেঘনাদ। লেডি কিলার, তাও আবার আমাদের এই গ্রামে? তবে ভয় পাওয়ার কিছু নেই, তুমি কিছুক্ষণ পরেই বুঝতে পারবে। পাঁচটা বেজে গেল, এখনো মেয়েটা বাড়ি ফিরলো না। কি যে হলো, কি যে হলো, একবার ফোন করি। কিন্তু ফোনটা ধরছে না কেন? কি অদ্ভুত, কি যে করি। কি থানায় যাবো না? আই এম সরি সঞ্জনা, এছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। সরি।
দিন, আমার টাকাটা দিন। টাকা? এবার যেতে পারো। চলি। প্রদীপকেই একটা ফোন করি। হ্যালো হ্যালো, প্রদীপ, হ্যাঁ বলছি দিদি। তুমি একটু আসবে? আমি খুব বিপদে পড়েছি গো। কেন, কি হয়েছে? খুব অসুবিধা আছে আমার, মানে তুমি একটু এলে তোমাকে সামনে সবকিছু বলবো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি অন দ্য ওয়ে একটা কাজে যাচ্ছিলাম। ঠিক আছে, আপনার বাড়ির ওপর দিয়েই যাবো, আমি একবার আপনার সঙ্গে দেখা করে নিচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। হ্যাঁ দিদি বলুন। হ্যাঁ, আমার মেয়েটা না 4-5 ঘন্টা আগে আসে, কিন্তু এখনো সে বাড়ি ফিরছে না। এরকম কোনোদিন হয়নি, কিন্তু আজকে সে এখনো আসছে না। ফোন করেছিলেন? করেছিলাম, কিন্তু সুইচ অফ। লোকাল থানায় জানিয়েছেন? যেতে পারিনি। মেয়ে কি কাউকে ভালো টালো বাসে? সেটা না ঠিক বলতে পারবো না, তবে স্বজন নামে একটা ছেলের সঙ্গে ও মেলামেশা করে, সেই নিয়ে আমি ওকে একটু কুকথাই বলেছিলাম। বাড়ি কোথায় জানেন? তা ঠিক বলতে পারবো না। ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। আমি তাহলে আসি দিদি। ঠিক আছে। সজল, সজল তুমি কোথায়? আমি আমি কিছু দেখতে পাচ্ছি না কেন? সজল, ছি ছি, সজল তুমি আমার সাথে এটা করতে পারলে? কে কে আপনি? আমি আমি কিছু দেখতে পাচ্ছি না কেন? মেঘনাথ, তোমার সজ্জন তোমার সঙ্গে ভালোবাসার অভিনয় করে আমার কাছে মোটা টাকায় তোমাকে বিক্রি করে দিয়ে গেছে। মেঘনাথ, আচ্ছা বলছি একটু জল দেবে? আমার গলাটা না প্রচন্ড শুকিয়ে গেছে। থ্যাংক ইউ। কিন্তু আপনাকে আমি দেখতে পাচ্ছি না কেন? এটাই তো আমার স্টাইল। আমার কাছে যে আসে তাদের আমি অন্ধ করে দিই, তারপর সারা রাত প্লিজ আমাকে ছেড়ে দিন। আমি আমি বাড়ি যাবো। আমি কাউকে কিছু বলবো না। আমার মায়ের আমি ছাড়া আর কেউ নেই। আমার মা আমার জন্য অপেক্ষা করছে। প্লিজ ছেড়ে দিন।
রাত বাকি সুন্দরী। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি পুলিশ কাউকে কিচ্ছু জানাতে দেবো না। আচ্ছা সজ্জন দা, এখানে অনেক শর্ট ফিল্মের শুটিং হয়েছে তাই না? হয়েছে তো। আচ্ছা, আপনি ভূতে বিশ্বাস করেন? না, আমি শুনেছি এখানে রাজা রানীদের প্রেম কাহিনীর কথা, তাদের আত্মা নাকি এখানে ঘুরে বেড়ায়, তবে কতটা সত্যি তা জানি না। তারপর কি হলো? আপনি, তার মানে এতক্ষণ আপনি আমার সঙ্গে কথা বলছিলেন? আমার নাম প্রদীপ বোস। আপনার নাম? আমি ইন্দ্রাণী চ্যাটার্জি। এখানে আপনার বয়সী একজন লোক ছিল, তিনি কোথায় গেলেন? কে আপনি? সজ্জন বাবুর কথা বলছেন? আপনি তাকে চেনেন? খুব ভালো করেই চিনি। লোকটা খুব একটা ভালো না। তা কতদিনের পরিচয় আপনাদের? এই তো মিনিট 5 আগে। বাবা, মিনিট 5 আগে পরিচয় হলো, তার মধ্যে আপনি ক্যারেক্টার সার্টিফিকেট দিয়ে দিলেন? ইন্দ্রাণী দেবী, কখনো কখনো কাউকে কাউকে ক্ষণিকের দেখাতেও চেনা যায়। আপনাকে আমি আবার সাবধান করছি, আপনি শুধু সজ্জনের মুখোশটাই দেখেছেন, মুখোশের আড়ালে কুৎসিত সজ্জনকে এখনো দেখেননি। তার মানে আপনি কি করে জানলেন? আমি জানি যে আমার কথাগুলো আপনার এখন বিশ্বাস হবে না, তবুও আপনাকে আমি আবার বলছি, যেখানে সেখানে ওর সঙ্গে হুটহাট চলে যাবেন না। লোকটা কিন্তু খুব একটা ভালো না। তার মানে আপনি কি বলতে চাইছেন? ওই যে আমি এসেছি বলে ও আসছে না। হু আর ইউ? আমি সিনিয়র ক্রাইম ব্রাঞ্চ অফিসার মিস্টার প্রদীপ বোস। আপনি সরে যান, ও আসলে আমি আপনাকে কল করছি। আপনি মিস্টার দত্ত না? আপনি আমাকে কি করে চিনলেন? আপনি এখানকার মেজো দারোগা, তাই তো? হ্যাঁ বলুন, কি ব্যাপার? সঞ্জনা নামের একটি মেয়ে এখান থেকে মিসিং হয়েছে। আপনার নাম? প্রদীপ বোস। সঞ্জনা আপনার কে হয়? গার্লফ্রেন্ড নাকি? মেয়েটি খুব গরিব, এই পৃথিবীতে মেয়েটির মা ছাড়া আর কেউ নেই। তাই আপনি এসেছেন, এই তো? ঠিক তাই। বাড়ি কোথায়? আমার বাড়ি না মেয়েটির বাড়ি? মেয়েটার বাড়ি মাঝের গ্রাম। ওটা আমাদের এরিয়া নয়, আপনি মাঝের গ্রাম থানায় যোগাযোগ করুন। দেখুন, সঞ্জনা এই এলাকা থেকেই মিসিং হয়েছে। কি করে জানলেন আপনি? সেদিন সকালবেলা সজ্জন নামে একটি ছেলের সঙ্গে ও মেলাতে এসেছিল, আর মেলা থেকে ও মায়ের কাছে ফোন করে। না, আপনি একটা কাজ করুন, আপনি সঞ্জনা মাকে একবার এখানে নিয়ে আসুন, আর যদি না পারেন তো ওই যেখানে মেলা হয় ওখানে খোঁজ করে। দেখুন, আপনি চেষ্টা করলে পারবেন, আর আমি তো রইলাম আপনার সঙ্গে। আপনি কে বলুন তো মশাই, ঠিক বুঝতে পারছি না। সরি স্যার, সরি, আপনি নাম্বারটা আমাকে বলুন। চলে গেছে, একটু দেখবেন প্লিজ। চেষ্টা করুন, যথেষ্ট চেষ্টা করুন স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। চলো ঘুরে আসি। না, ঠিক আছে। সঞ্জনা কোথায়?
কে আপনি? সঞ্জনা কোথায়? আপনি কে? আপনাকে আমি চিনলাম না, আপনি বলুন কে আপনি? আমি সিনিয়র ক্রাইম ব্রাঞ্চ অফিসার মিস্টার প্রদীপ বোস। সঞ্জনা কোথায়? কে সঞ্জনা? আমি সঞ্জনা নামে আমি কাউকে চিনি না। চেনেন না? আমি যদি বলি আপনি চেনেন, আর আপনি তাকে বিক্রি করে দিয়েছেন? কি প্রমাণ আছে আপনার কাছে? সঞ্জনাকে আমি বিক্রি করে দিয়েছি তার প্রমাণ আছে আপনার কাছে? ঠিক যেভাবে ইন্দ্রাণী দেবীকে আপনি এখানে নিয়ে এসে নাটক করছেন, ঠিক সেভাবেই আপনি সঞ্জনাকে এখানে নিয়ে এসেছিলেন। আরো বলি, ওনাকে এখানে বসিয়ে রেখে কোথায় গিয়েছিলেন? কোথায় যাব? বাথরুমে গেছিলাম। যাব না 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 সজ্জন বাবু, আপনি বাথরুমে যাননি। আপনার কাছে দুটো বোতল আছে, আর একটা বোতলে আপনি ঘুমের ওষুধ মেশাতে নিয়ে গিয়েছিলেন, ঠিক যেভাবে সঞ্জনাকে। আর আপনাদের সবাইকে বলছি, আপনাদের প্রত্যেকের বাড়িতে মেয়ে আছে। দুদিনের ভালোবাসার মোহে যদি কাউকে বিশ্বাস করে এদিক ওদিক গিয়েছেন, তো ঠিক এরকমই পরিণতি হবে। তাই সব মেয়েদেরকে সাবধান করছি, সতর্ক থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন।